আসসালামু আলাইকুম, ইটস মি নাজবাস ব্লগ। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। অনেকদিন পর আজকে ভিডিও করলাম। আমার মেয়েকে নিয়ে একটু ছাদে আসলাম, ভাবলাম একটু ভিডিও করে নেই। অনেকদিন ধরে তো ভিডিও করা হচ্ছে না, তাই একটু এই ফাঁকে ভিডিও করে নেই। মেয়ে তো অনেক খুশি, সে অনেক দৌড়াদৌড়ি করতেছে। সে বলে, অনেকদিন ধরে বলতেছে ছাদে যাব, বাইরে যাব, ঘুরতে যাব। ওকে নিয়ে কোথাও বের হওয়া হয় না, নিজেও বের হতে পারি না, ওকে নিয়েও বাইরে যেতে পারি না। আসলে ছোট বাচ্চারা বাসায় থাকতে চায় না, ওরা একটু বাইরে যেতে চায়। সময়ের কারণে যেতে পারি না। বাসায় দুটো বাচ্চা, সময়ের কারণে একটু ঘুমাতে পারি না, তাই যতটুকু সময় পাই একটু ঘুমাই। সেই জন্য ওদের নিয়ে বিকালে বের হওয়া হয় না। বিকালে যে ঘুমালে একেবারে সন্ধ্যায় উঠি, তারপর আর ওদের নিয়ে বের হতে পারি না। ওর বাবা বলে বিকালে বিকালে ওদের নিয়ে বাইরে যাবে, কিন্তু যাওয়ার তো সময় থাকে না। তাই একটু সময় বের করে আজকে একটু ওকে নিয়ে ছাদে আসলাম। ছোট মেয়েকে বাসায় রেখে আসলাম। আসলে আমার অনেক ঠান্ডা লাগছে, অ্যালার্জি, প্রচুর অ্যালার্জি, ঠান্ডা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন ভালো থাকি। আসলে আমি ভিডিওটা যখন করি তখন ওরা একটু অসুস্থ ছিল, দুই মেয়ে অসুস্থ ছিল। এখন আপাতত সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। বাট স্টিল না, আমার এখনো ঠান্ডা ঠান্ডা আমার কমেই না, বারবার ঠান্ডা লাগে, নাক দিয়ে আছে আছে। অ্যালার্জিতে অনেক প্রবলেম ফেস করতে হয়। আমার জন্য দোয়া করবেন। মেয়েটা শুধু নাচানাচি করে, অনেক দুষ্টামি করে, বাসায় প্রচুর দুষ্টামি করে। ওকেও অনেক মারি, কি করব, ও ছোট বোনকে অনেক মারে, ওর ছোট বোনকে অনেক মারে। এই জন্য ওকেও মারা মারা হয় অনেক। তবুও ওকে মারি, আবার সে কান্না করে, আবার ঠিক হয়ে যায়, আবার হাসি খুশি দুষ্টামি শুরু হয়ে যায়। এই তো মেয়ে বাবুল দিয়ে খেলা করতেছে। এটা আসলে 1 বছর আর 1.5 বছর আগে ওর বাবা কিনে দিয়ে গেছিলো। ওর বাবা যখন আসছিল, দেশে যখন ছিল, তখন এটা কিনে রাখছিল, কত শখ করে কিনে আনছে ওর মেয়ের জন্য, ওনার মেয়ের জন্য। এটা আমার শ্বশুরবাড়িতে ছিল, নিয়ে আসে নাই। কয়েকদিন আগে আমার জালের ছেলের জন্মদিন ছিল, তখন গিয়েছিলাম, তখন যে নিয়ে আসলাম। ভাবলাম লাজেফা তো বড় হয়ে গিয়েছে, এটা পেলে খুব খুশি হবে, তাই ও নিয়ে আসছে। সে তো অনেক খুশি এটা নিয়ে। ভাবলাম লাজেফা তো বড় হয়ে গিয়েছে, এটা পেলে খুব খুশি হবে, তাই ও নিয়ে আসছে। সে তো অনেক খুশি এটা নিয়ে। এটা বেশি চালাতে পারে নাই, কারণ কারণ মেশিনটা হয়তো নষ্ট হয়ে গিয়েছে, চলে না। মাঝে মাঝে চলে, আবার মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। নাজিমা তো বারবার বলতেছে এটা চালু করো, এটা চালাও, এটা চালাও। আমি তোকে বোঝাতে পারি না, এটা চলে না, মেশিন নষ্ট হয়ে গিয়েছে। যাক, অল্প অল্প করে তো চালাতে পারছে, তাতে এটা অনেক খুশি হয়ে যায়। নাজিফা তো তার বাবাকে অনেক মিস করে। সে ছোট থাকতে চলে গিয়েছিল, তখন তো কিছুই বুঝতো না। এখন প্লেন দেখলেই ও বাবার কথা মনে পড়ে, বাবা প্লেনে যাচ্ছে, আমাকেও নিয়ে যাবে। আপনাদের সাথে অনেক গল্প করলাম, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে পেজটিকে একটু ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ চলে যাচ্ছি, আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। তোমার বাবা প্লেনে যাবে? প্লেনে গেছে? কোথায় গেছে? প্লেনে কোথায় গেছে? বাবা তোমাকে নিয়ে যাবে? সত্যি? কোথায় নিয়ে যাবে মা? বাইরে, বিদেশে? বিদেশে নিয়ে যাবে?